আলাইকুম। মহান আল্লাহর নামে শুরু করতেছি, যিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময়। আজকে ঈদের একদম শেষ প্রান্তে ঢাকা যাব চলে, কিন্তু আজকে আমাদের গ্রামের এত সুন্দর ফসল দেখে মনটা ভরে গেছে। একদম ধান ফুলছে, একদম পাক 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 অবস্থার লাস্ট প্রান্তে। যারা কৃষক তাদেরকে এই সুন্দর ফসল দেখে তাদের মন অবশ্যই ভরে গেছে। আর আমি যেহেতু এই গ্রামের ছেলে, আমার ওই ধান দেখে আমার অনেক ভালো লাগতেছে। আর যারা যারা দেশে এবং দেশের বাইরে যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই দোয়া করবেন, সামনে বৈশাখ মাস যেন বন্যা টানার আগেই যেন তারা ধান ঘরে তুলতে পারে এবং তাদের ফসলটা যেন সঠিকভাবে যাতে পরিচালনা করে যারা ঘরে তুলতে পারে। একদম দেখেন আমাদের এই এই ঘেরের ভিতরে পুরোটা দেখেন, এক সব জায়গার ধান একেবারে সেই। আল্লাহ পাকের কাছে হাজার শুকরিয়া জানাই যে বছর ফসলটা খুব সুন্দর হয়েছে। আবারও বলছি, যারা দেখবেন এত সুন্দর ফসল, আমার কিন্তু খুব ভালো লাগতেছে। একটা সময় আমিও এই ধান নিজে হাত দিয়ে কাটতাম, মাথায় নিয়ে বাড়িতে নিয়ে যেতাম, তারপর মেশিন দিয়ে ধান এই এই ছাঁটাই করতাম। তারপর এই যে কুটা, আমরা যারা গ্রাম বরিশালের ভাষা যেটা বলি, যেটা খ্যার, এটা 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 দেখা যায় শুকাইতাম, অনেক কষ্ট ক্লাস করতাম। তারপর এই ভাতের মার মার নূতন চাউলের মার খেতাম, একটা আলাদা একটা মজাই থাকতো। যাই হোক, তারপরও কর্মস্থলের জন্য যার যার জায়গায় চলে গেছি, যার যার কর্মস্থল করতেছি, তারপরও ভালো লাগতেছে। আর গ্রামে আসলে আসলেই ভালো লাগে। যারা দেখবেন এই ভিডিওটা অবশ্যই তাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর সবাই সবাই যারা যারা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর বিশেষ করে আবারও বলছি, আমার খুব ভালো লাগতেছে। অনেক আমাদের গ্রামে অনেক দান দান হয়েছে, খুব ভালো দান হয়েছে। যাই হোক, আজকে এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও বলছি, ঈদ মোবারক।